জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রার্থনা করব। তো বিশ্বাসী সন্তানরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রভুর কাছে সুন্দর দিনে, সুন্দর সকালে যখন নতুন আমরা হয়ে প্রার্থনা করি, তখন আমাদের মন, হৃদয়, আত্মা আলাদা একটা শক্তি পায়, যেখানে প্রভুর সঙ্গে আমরা কথা বললে আমাদের জীবনের পথ সকল সহজ সরল সুন্দর হয়। আমরা সমস্ত শয়তান দিয়াবলের সঙ্গে লড়ার শক্তি পাই। তাই বিশ্বাসী সন্তানরা, আসুন আমরা সবাই মিলে একত্রে প্রভুর কাছে নতুন নম্র হয়ে প্রার্থনা করি। আর তিনি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু এই জীবনের পথে সমস্ত শয়তান দিয়াবল থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি আমাদেরকে সেই আশীর্বাদ করবেন, আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা প্রভুর কাছে নত হই আর প্রার্থনায় আসি। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন প্রার্থনা বাক্য ভিডিও আপনারা দেখতে পান এবং শেয়ারও করতে পারেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা সবাই প্রভুর চরণতলে নতনম্র হয়ে প্রার্থনায় যুক্ত হই। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা। আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ পিতা। রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়েছ, সকালে ঘুম থেকে উঠিয়েছ। প্রভু, এই জগতের মাঝে মানুষ রাত্রিতে ঘুমায়, রাত্রিতেই নিদ্রা চলে যায়, তারা আর ঘুম থেকে ওঠে না। কিন্তু প্রভু, তুমি আমাদেরকে সুন্দর সকাল দেখতে দিয়েছ, ঘুম থেকে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তুমি সুস্থ সবল ভালো রেখেছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আজকের এই দিনের সকালের ভার তোমার হস্তে চরণতলে দিই, তুমি আমাদেরকে চালিত করো। সমস্ত শয়তান দিয়াবল মন্দ কার্যগুলো থেকে আমাদেরকে দূরে রাখো প্রভু। আমরা যদি কোনো মতে কোনো ভুলবশত শয়তান দিয়াবলের কবলিত হয়ে যাই, তুমি সেইখান থেকে আমাদেরকে ওঠাও প্রভু, কারণ তুমি তোমার বাক্যে বলেছ যে আমি কোনো মতে তোমাকে ছাড়িব না, সর্বক্ষেত্রেই আমি তোমাকে ধরে থাকব। হ্যাঁ প্রভু, তোমার ধার্মিকতার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে ধরে রাখো। তুমি একটিও সন্তানকে অন্ধকারে কারাকূপে পড়তে দিও না, শয়তান দিয়াবলের দিকে যেতে দিও না প্রভু গো। তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের আপন আপন চাহিদা প্রয়োজন সকল জানো প্রভু, তুমি অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। পিতা, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের আচরণ ব্যবহারে কার্যকারিতায় যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে থাকে, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ঈশ্বর প্রভু, তুমি তো আমাদেরকে মাত্র গর্ভ থেকে নির্মাণ করেছো প্রভু, তুমি তো আমাদের সেই তত্ত্বাবধান করছো। আমাদের জীবনে কি কোথায় প্রয়োজন, কি দরকার, কখন কি লাগবে প্রভু, তুমি সমস্তটাই জানো। তাই তোমার হস্তে চরণতলে সমর্পণ করলাম আমাদের এই দেহ, মন, আত্মা, আমাদের জীবন গতিভার, আমাদের জীবনের প্রত্যেকটি চলার পথ সকল তুমি নির্মাণ করো, তুমি সেই চালিত করো প্রভু। তোমার অনুগ্রহ, আশীর্বাদ তোমার সন্তানদের প্রতি আছে। আজকের দিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা জীবনযাপন শুরু করছি প্রভু। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা আমাদের সঙ্গে সাথে আছে। তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তুমি আশীর্বাদ, অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমার সেই অনুগ্রহ ছাড়া আমাদের জীবন সকল অচল প্রভু। আজকে তোমার যত সন্তানরা সেই অন্ধকারে কারাকূপে পড়ে আছে, জগতের মাঝে তারা সেই নানান রকম মন্দতায়
জীবনযাপন করছে তাদেরকে তুমি ওঠাও। কত সন্তানদের শয়তান দিয়াবলের মন্দ কার্য সকল তাদের পরিবারে, প্রভু তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের আপন আপন চাহিদা প্রয়োজন সকল জানো। সমস্ত প্রার্থনা তুমি দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ করো। ও প্রভু, তোমার সন্তানরা তোমার কাছে নতনম্র হয়ে সেই ভিক্ষা চাইছে, কান্না করছে, তাদের আপন আপন প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও, অনুগ্রহ করো। ও প্রভু, তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, আজকে তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে ঠিক রাখো এবং তোমার কার্যকারিতাতে তুমি গড়ে নাও। হ্যাঁ প্রভু গো, তোমার সন্তানরা কত সেই ব্যথা বেদনায়, দুঃখে কষ্টে যাতনায় পড়ে আছে প্রভু, তুমি জানো। আজকে তাদেরকে ওঠাও প্রভু, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। তুমি তোমার বাক্যে বলেছ যে আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। হ্যাঁ প্রভু, আজকে তুমি অনুগ্রহ করে তোমার সন্তানদেরকে সমস্ত শয়তান দিয়াবলের মন্দ কার্য থেকে ওঠাও। কত সন্তানদের সেই কালা জাদু মন্ত্রতন্ত্র করে, কবজ তাবিজ মাদুলি করে তাদের মেন্টাল করে দিচ্ছে, তাদের অসুস্থতায় রোগে ফেলে দিচ্ছে, তাদের কত রকম সেই খারাপ কঠিন পরিস্থিতিতে ফেলে দিচ্ছে। সেই সমস্ত মন্দ, সেই শয়তান দিয়াবলের কার্য সকল যিশুর নামেতে আমি দূর করি, যিশুর নামেতে আমি ক্যান্সেল করি, যিশুর নামেতে আমি আউট করি। প্রভু তুমি স্পর্শ করো তোমার সন্তানদেরকে, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। আজকে তোমার সন্তানরা যে অসুস্থতায় রোগে পড়ে আছে, সেই শয়তান দিয়াবলের মন্দ কাজের জন্য সমস্ত রোগের আত্মা, মন্দতার আত্মা, দিয়াবলের আত্মাকে আমি যিশুর নামেতে ক্যান্সেল করি, যিশুর নামেতে আউট করি, যিশুর নামেতে আমি এই মুহূর্তে সেই দূর করে দিই প্রভু। তার শরীর থেকে, তার দেহমন আত্মা থেকে এই মুহূর্তে বেরিয়ে যাক প্রভু গো। তুমি আশীর্বাদ করো, তুমি দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু, তুমি যিশুর নামেতে তাদের মধ্যে থেকে সমস্ত শয়তান দিয়াবলের রোগ ব্যাধির আত্মাগুলো বের করতে সাহায্য করো, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তুমি দয়ালু কৃপাময় পিতা, তুমি একমাত্র জীবন্ত জাগ্রত প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ আশীর্বাদ করো প্রভু। তোমার আশীর্বাদী হাত আমাদের মাথায় রাখো। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদেরকে সর্বদা নিরীক্ষণ করছো। তোমার সন্তানদের দরকার প্রয়োজন সকল তুমি জানো প্রভু। তোমার আশীর্বাদে অনুগ্রহের ছায়াতে রাখো, ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো। আজকে দিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। তুমি দেখছো, শুনছো, প্রার্থনা বিনতিতে উত্তর সকল দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, আজকে জীবনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা বিশ্বাসী সন্তানরা খুশি আনন্দে প্রেমে চলছি। হতে পারে আমাদের হয়তো অভাব, আমাদের জীবনে হয়তো একটু সমস্যা চলছে, কিন্তু তুমি প্রভু সমস্ত সমস্যাগুলো থেকে আমাদেরকে ওঠাচ্ছ। আমাদের জীবনে কাদের সমস্যা নেই, সকলকার সমস্যা, বাধা বিপত্তি, কিছু কিছু পরীক্ষা আসে, কিন্তু এগুলো আমাদের সেই জীবনের পথ সকল সহজ সরল সুন্দর করার জন্য, আমাদের শক্তিশালী করার জন্য। তাই প্রভু তোমার সন্তানদের জীবনে যা কিছু পরীক্ষা, বাধা বিপত্তি আসুক না কেন, সেইগুলো সহ্য করার, ধৈর্য ধরার শক্তি, বল, তাগাত দান করো প্রভু। আশীর্বাদ করো, তোমার হস্তে চরণ তলে রাখি তোমার সন্তানদেরকে। আজকে সুন্দর দিনের সকালে তোমার কাছে নতনম্র হয়ে যত সন্তানরা প্রার্থনা বিনতি করছে প্রভু, তাদের আপন আপন প্রার্থনা বিনতি তুমি দেখো, শোনো, উত্তর দাও প্রভু গো। আমাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সকল সর্বদা আমাদের জীবনেই পূর্ণ হোক। তুমি যদি চাও আমাদের জীবনে তোমার মহিমা করো, তুমি যদি চাও আমাদের জীবন সকল সুন্দর করতে পারো, তুমি যদি চাও আমাদের সমস্ত শয়তান দিয়াবল থেকে উদ্ধার করতে পারো, রক্ষা করতে পারো। তাই যত সন্তানদের জীবনে শয়তান দিয়াবলের মন্দ কার্য সকল আছে, তাদের পরিবারে আছে, তাদের পরিবারের সদস্যের শরীরে আছে, সমস্ত কিছুই যিশুর নামেতে তুমি বার করতে সাহায্য করো। তাদের জীবন সকল সুস্থ সুন্দর সুন্দর ভালোভাবে তুমি গড়ে দাও, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, তোমার অনুগ্রহ আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়।
তুমি জগতের মাঝে একমাত্র মহান প্রভু আছো। তোমার আদেশেই শয়তান দিয়াবল সকল বেরিয়েছে, তোমার আদেশেই শয়তান দিয়াবল সকল পালিয়েছে মানুষের শরীর থেকে। তাই প্রভু তুমি এই মুহূর্তে স্পর্শ করো তোমার সন্তানদেরকে। যত মন্দ শক্তির কার্যগুলো আছে সমস্ত যিশুর নামেতেই এই মুহূর্তে বার করে দাও। যিশুর নামেতে এই মুহূর্তে তাদের শরীর পরিবার থেকে তুমি দূর করে দাও। যিশুর নামেতে এই মুহূর্তে তুমি বের করতে সাহায্য করো সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে। আমি যিশু নামেতে আদেশ করি, যিশুর নামেতে আমি ধমক দিই প্রভু গো। তোমার সন্তানরা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় কান্নাকাটিতে তাদের সেই যাতনায় কষ্টে ফেলে রেখেছে সেই শয়তান দিয়াবল মন্দ আত্মার প্রভাবগুলো দূর হয়ে যাক। কত বাচ্চা বড় সন্তানদের শরীরে সেই মন্দ শক্তির প্রভাব কার্য সমস্ত কিছুই তুমি দূর করো যিশু নামেতে। তুমি অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। আজকে আশীর্বাদে পরিপূর্ণ করছো তোমার সন্তানদেরকে আমি বিশ্বাস করি। যত সন্তানরা তোমার কাছে কান্নাকাটি করছে আর্তনাদ করছে তাদের মনের কথা সকল বলছে, তুমি তাদের প্রার্থনা দেখো শোনো উত্তর দাও প্রভু গো। তোমার সন্তানদের তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের আপন আপন চাহিদা প্রয়োজন সকল জানো। তুমি যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা দেখো শোনো উত্তর দাও যীশু নামেতে পিতা গো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আজকে তোমার কাছে এই মুহূর্তে সুন্দর দিনে সকালে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য যারা রোগে অসুস্থতায় পড়ে আছে। তারা সেই কত হসপিটাল, কত নার্সিংহোম, কত স্বাস্থ্যকেন্দ্র ডাক্তার দেখিয়েছে, কোথাও তারা সুস্থ হতে পারেনি, কোথাও তাদের সেই সুস্থ হয়নি প্রভু গো। কত ওষুধ ইঞ্জেকশন ডাক্তারকে দেখিয়ে তারা জর্জরিত, কত রিপোর্ট করেছে তাদের কোনো কিছু রিপোর্ট ঠিক হয়নি। আজকে তোমার কাছে নত নম্র হয়ে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। যে সমস্ত সন্তানরা ক্যান্সার রোগে আক্রান্ত প্রভু গো, সেই সমস্ত সন্তানদেরকে তুমি ক্যান্সার রোগ থেকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো যীশু নামেতে। যীশুর নামেতে তুমি ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো প্রভু। তোমার সন্তানরা যে ক্যান্সার রোগে পড়ে আছে, তারা সেই কেমো চলছে, তাদের সেই ডায়ালিসিস চলছে, তাদের সেই রিপোর্ট সকল খারাপ আসছে প্রভু। আজকে যিশুর নামেতে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, আমি আদেশ করি তাদের শরীর থেকে সমস্ত যিশু নামেতে ক্যান্সার নামে রোগের আত্মাগুলোকে তুমি বের করতে সাহায্য করো। তাদের তুমি সুস্থ চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ আশীর্বাদ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকের দিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে এই বিনতি প্রার্থনা তোমার সন্তানদের জন্য রাখছি। তোমার সন্তানরা এই ক্যান্সার রোগের জন্য তারা ভীত চিন্তিত, কিন্তু তুমি প্রভু সেই আশ্চর্য কার্যকারী মহান ঈশ্বর প্রভু। কত বড় বড় রোগ ব্যাধিগ্রস্ত সন্তানদেরকে তুমি সুস্থ করেছ, আর এই ক্যান্সার রোগকে তুমি তোমার সন্তানদের সুস্থ করে দিচ্ছ প্রভু। আমি বিশ্বাস করি কত সন্তানদের সেই পেটের কিডনি সকল ড্যামেজ হয়ে গেছে, কিডনি সকল খারাপ হয়ে গেছে, কিডনিতে জল জমেছে, কারোর একটা কিডনি ড্যামেজ হয়েছে, কারোর দুটো কিডনি ড্যামেজ হয়েছে। সমস্ত এই কিডনিগুলোকে এই মুহূর্তে সুস্থ চাঙ্গা করো প্রভু গো। যত সন্তান এই প্রার্থনা দেখছে তাদের পরিবারেতে যদি কেউ এই কিডনি রোগে অসুস্থতায় ভোগে, সমস্ত কিডনি রোগ থেকে তুমি তাদের সুস্থ চাঙ্গা করো, তুমি ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো পিতা। হ্যাঁ প্রভু, তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু। ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী প্রভু। জগতের ডাক্তার ওষুধ ইঞ্জেকশন না বলে দিচ্ছে কোথাও কোনো কার্য হচ্ছে না, সেখানে তুমি কার্য করছো, সেখানে তুমি মহিমা করছো। আমি বিশ্বাস করি তোমার যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা চাইছে, প্রার্থনা করছে, তুমি তাদের সমস্ত এই রোগ থেকে সুস্থ করছো। কত সন্তানদের প্রভু
প্রভু সেই লিভারে ফ্যাট হয়ে গেছে, লিভারের সমস্যা হয়েছে, তাদের লিভারে সেই নানান রকমের সমস্যার কারণে তারা খেতে পারছে না, খাবার দাবার সেই পেটে ঠিকমতো পড়ছে না এবং হজম হচ্ছে না। সমস্ত সেই লিভারগুলোকে তুমি মুহূর্তে সারিয়ে দাও, সুস্থ চাঙ্গা করো প্রভু। তোমার সন্তানদের সমস্ত কিছুই তো তুমি নির্মাণ করেছো, তাদের যকৃৎ, কিডনি, লিভার, তাদের সমস্ত সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তুমি নির্মাণ করেছো, তাদের সমস্ত সেই বডি পার্টসগুলোকে তুমিই তো নির্মাণ করেছো প্রভু। তাই তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখলাম। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণার সাহায্যে তোমার সন্তানদেরকে ঠিক রাখো। আজকে প্রভু যে সমস্ত সন্তানদের সেই গাঁঠে গাঁঠে ব্যথা যন্ত্রণার সমস্যা প্রভু, তাদের শরীরে যেখানে যত সেই ব্যথা যন্ত্রণায় তারা হাঁটতে চলতে পারে না, তারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, কত ওষুধ খাচ্ছে, কত ডাক্তার দেখাচ্ছে, সেখান থেকে তুমি তাদেরকে ওঠাও প্রভু গো। সমস্ত সেই ব্যথা যন্ত্রণাকারী সমস্ত রোগ থেকে তুমি তাদের ছুটকারা দাও প্রভু। তুমি এই মুহূর্তে তাদের রিলিফ দাও, তুমি এই মুহূর্তে তুমি তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো যীশু নামেতে। যীশুর নামেতে তুমি অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী পিতা প্রভু, তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার কাছে প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের যাদের প্রভু হার্ট ব্লকেজ হয়ে যায়, যে সমস্ত সন্তানদের হার্ট অ্যাটাক হয়েছে, যে সমস্ত সন্তানদের সেই হার্টের নানান রকমের সমস্যা প্রভু গো, হার্ট দুর্বল, সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, সেই সমস্ত সন্তানদের জীবনে তুমি মহিমা কার্য করো, অনুগ্রহ করো। ও প্রভু, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আমি বিশ্বাস করি যত সন্তানরা এই হার্টের সমস্যায় রোগে অসুস্থ, তুমি এই মুহূর্তে যীশু নামেতে সুস্থ চাঙ্গা করছো, যীশু নামেতে তুমি আরোগ্যতা প্রদান করছো, যীশু নামেতে তুমি তাদের জীবনে মহিমা কার্য করছো প্রভু। বিশ্বাস করি প্রভু, তোমার অনুগ্রহ ছাড়া তোমার সন্তানদের কোনো কিছুই সেই হবে না প্রভু। তুমি তোমার অনুগ্রহতে তোমার সন্তানদেরকে সুস্থ করো, চাঙ্গা করো। আজকে জগতের মাঝে কত মানুষ তারা নানান রকম দেবদেবী মূর্তি, নানান রকমের সেই ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশনের দিকে তারা যাচ্ছে, কিন্তু তুমি যে একমাত্র আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তোমার কাছেই বিশ্বাস করে আসে না। কারণ তুমি তোমার বাক্যেতেই বলো যে তোমরা প্রার্থনাতে বিশ্বাস করে যা কিছু চাইবে তোমাদের জন্য তাই করা যাইবে। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদেরকে সমস্ত উত্তর দাও প্রার্থনাতে পিতা গো। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, আরোগ্য করো, সুস্থ ব্লেসিং করো, তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার কাছে নত নম্র হয়ে করো জোড়ে তোমার সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি। তোমার সন্তানরা এই রোগে অসুস্থতার জন্য তারা কত কান্না করছে, তারা কত সেই তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, তাদের মনের কথা সকল বলছে প্রভু। তুমি শোনো, দেখো, উত্তর দাও, আশীর্বাদ করো প্রভু গো। আমাদের তো কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো শক্তি নেই, আমরা তো জঘন্য নগণ্য পাপী। আমাদের আচরণ, ব্যবহারে, কার্যকারিতায় যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি এই রোগ ব্যাধির আত্মাগুলো থেকে তুমি তোমার সন্তানদের এই মুহূর্তে ছুটকারা দাও প্রভু, সুস্থ করো প্রভু, আশীর্বাদ করো প্রভু, অনুগ্রহ করো প্রভু, দয়া করো প্রভু। তুমি দয়ালু কৃপাময় পিতা, দয়া করো, আশীর্বাদ করো। তুমি তোমার সন্তানদের সুস্থতায় এই জীবনে চলতে সাহায্য করো। তারা যেন তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে পারে, তারা যেন তোমার মহিমা করতে পারে, তারা যেন তোমায় সেই জগতের মাঝে সাক্ষ্য দিতে পারে যে হ্যাঁ, একমাত্র প্রভু যিশুই আমার আরোগ্যকারী, তিনি আমাকে সুস্থ করেছেন। প্রভু, তোমার কাছে তোমার সন্তানদেরকে রাখি। ও প্রভু, এই মুহূর্তে তোমার কাছে রাখি সেই সমস্ত ছোট্ট বাচ্চা সন্তানদের, তাদের জ্বর, সর্দি, কাশি, নানান রকমের অসুস্থ রোগে তারা পড়ে যায়, ভাইরাস ঘটিত রোগ, তাদের শরীরে নানান রকমের সমস্যা, রোগ দেখা দেয়। সেই সমস্ত বাচ্চা বেবি সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের সুস্থতা, আরোগ্যতা দান করো। তারা খেতে পায় না, তারা কাঁদে, তাদের অনেক রকম সেই শয়তান দিয়া বলে প্রভাব সকল তাদের শরীরে দেখা যায়।
তাদের নানান রকমের বাতাস লাগে, ভয় লাগে, তারা সেই রাতে কেঁদে কেঁদে ওঠে, সমস্যা হয় প্রভু, সেই সমস্ত বাচ্চাদেরকে তুমি আশীর্বাদ করো, তুমি খেয়াল রাখো, অনুগ্রহ করো। তোমার হস্তের চরণ তলে রাখলাম প্রভু সেই বাচ্চা বেবি সন্তানদেরকে। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের মনের সমস্ত রোগ ব্যাধিগুলো জানো, তাদের শরীরে কি রোগ ব্যাধি, আত্মা সমস্ত শয়তান দিয়াবলের কার্য তুমি জানো প্রভু। তুমি বাচ্চা বেবি সন্তানদেরকে আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখলাম প্রভু তোমার সেই বেবি বাচ্চা সন্তানদেরকে আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। আজকের দিনে তোমার কাছে তোমার নামে তোমার সেই সন্তানদের জন্য প্রার্থনা করছি। কত সন্তানদের সেই সবে সবে বাচ্চা হয়েছে আর সেই বাচ্চা ভালো করে গ্রোথ হচ্ছে না, খেতে পাচ্ছে না, কাঁদছে, অনেক রকমের সমস্যায় তারা ভুগছে প্রভু। কোথায় কি করবে তারা বুঝতে পারছে না। সেই সমস্ত ছোট বাচ্চা বেবি সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। আরও একটু বাচ্চা সেই 5 বছর 10 বছর বাচ্চাদের প্রভুর গ্রোথ হচ্ছে না, তাদের শরীরে অনেক রকমের সমস্যা, কেউ ভালো করে হাঁটতে পারছে না, কেউ চলতে পারছে না, কেউ কথা বলতে পারছে না, কেউ চোখে ঠিকমতো দেখতে পাচ্ছে না, শুনতে পারছে না, কত রকমের সেই বাচ্চা বেবি সন্তানদের সমস্যা প্রভু গো। সেই বেবি সন্তানদেরকে তুমি সমস্যাগুলো, সমস্ত সেই রোগের আত্মা, মন্দতার আত্মাগুলো তুমি দূর করো, তাদের জীবনে মহিমা কার্য করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। সেই বাবা মায়েদের পাপ ভুল অন্যায়ের জন্য সন্তানদের উপরে সেই পাপের ভার দিও না প্রভু। তুমি তোমার অনুগ্রহে তোমার সন্তানদেরকে তুমি গড়ে নাও এই জগতের মাঝে। কত বাচ্চা থেকে সন্তানরা তাদের শরীরে কত রোগ ব্যাধি আত্মা নিয়ে তারা জন্ম নেয়, তাদের এই পৃথিবীতে কত সমস্যা হয়, সমস্ত সমস্যাগুলো থেকে ওঠাও। ছোট্ট ছোট্ট বাচ্চা বেবি সন্তানদের সেই বেপরোয়াভাবে জীবনযাপনের কারণে তাদের প্রভু সেই দুর্ঘটনা বিপদ দ্বারা তাদের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়, দুর্ঘটনা বিপদ দ্বারা কত তাদের সমস্যা হয়। সেই সমস্ত দুর্ঘটনা বিপদ থেকে তাদেরকে ওঠাও, রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে তুমি স্থির রাখো, ঠিক রাখো যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে। আজকে দিনে তোমার কাছে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু। তুমি অনুগ্রহ আশীর্বাদে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো, তাদের জীবনে মহিমা কার্য করো, অনুগ্রহ করো। আজকের এই দিনের ভার তোমার হস্তে চরণ তলে দিই। তুমি আমাদের ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও, আশীর্বাদ অনুগ্রহ করো। ও প্রভু গো, তোমার বাক্যের জ্ঞান দাও, তোমার বাক্য সকল যেন আমরা সঠিক রূপে কার্যকরী পালন করে চলি। তোমার বাক্য সকল যেন জগতের মাঝেও বলি। তোমার বাক্য সকল যেন আমরা আমাদের দেহে গহনা রূপে যেমন পড়ি, তেমন যেন তোমার বাক্যকে পড়তে পারি। হ্যাঁ প্রভু, যেমন আমরা সুন্দর সুন্দর ড্রেস পরি, সুন্দর সুন্দর গহনা পরি, ঘড়ি পরি প্রভু, সুন্দর সুন্দর সাজগোজ করি, তেমন করে যেন তোমার বাক্য সকল আমাদের এই শরীরে ধারণ করতে পারি। তুমি আশীর্বাদ করো। তোমার বাক্যই আমাদের চরণে প্রদীপ, তোমার বাক্যই আমাদের পথ প্রদর্শক, তোমার বাক্যই তুমি সেই আদিতে বাক্য ছিলে, বাক্য ঈশ্বর ছিল, তুমি সেই প্রভু বাক্য মাংস মূর্তিমান হয়েছ। তুমি আশীর্বাদ করো প্রভু তোমার সন্তানদেরকে। তোমার হস্তে চরণ তলে রাখলাম প্রভু তোমার সন্তানদের। তুমি অনুগ্রহে আশীর্বাদে পরিপূর্ণ করো, দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তুমি ধন্যবাদ প্রশংসার গৌরবের ঈশ্বর। তুমি তোমার সন্তানদের জীবনে সর্বদা মহিমা করছো, অনুগ্রহ করছো। তোমার অনুগ্রহ আশীর্বাদে তোমার সন্তানদেরকে স্থির রেখেছ এই জগতের মাঝে। না তো শয়তান দিয়াবল কবে কখন কিভাবে আমাদের সেই নষ্ট করে দেয়, বিনষ্ট করে দেয়। কারণ তুমি তোমার বাক্যেতেই বলো যে শয়তান মন্দতার সিংহের ন্যায় তোমার সন্তানদের চারপাশে ঘোরাঘুরি করছে। কাকে কখন খেয়ে ফেলবে সেই শয়তান সর্বদা ওত পেতে আছে। তুমি তোমার সন্তানদেরকে রক্ষা করো, আশীর্বাদ করো। তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে। তুমি আজকে
আজকের দিনের সকালে তোমার সন্তানদের আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। প্রভু গো, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, এই সুন্দর দিনের সকালে যত যানবাহন, যত গাড়ি চলছে, যত যানবাহন সকল চলছে, সমস্তগুলোকেই তুমি সুরক্ষিত সুন্দরভাবেই তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো। কত ড্রাইভার সকল চালাচ্ছে সেই প্লেন, ট্রেন, ট্রাম, মেট্রো সমস্ত কিছু চালাচ্ছে প্রভু গো, সেই বড় বড় যানবাহনগুলোকে সুরক্ষিত সুন্দরভাবে চলতে সাহায্য করো। ও প্রভু গো, আজকের দিনে তোমার কাছে সেই সমস্ত যাত্রী, যে সমস্ত সন্তানরা প্রভু ঘর থেকে বেরোচ্ছে কাজের জন্য, তাদের গন্তব্যে যাওয়ার জন্য, সমস্ত সন্তানদেরকে তুমি সুন্দরভাবে যেতে আসতে সাহায্য করো। তারা গাড়িতে করে যায়, তারা ট্রেনে করে যায়, তারা প্লেনে করে যায়, সেই সমস্ত যানবাহনগুলোকে তুমি সুরক্ষিত রাখো, সুন্দর রাখো। সমস্ত ড্রাইভার চালকদেরকে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালিত করো প্রভু গো। কোনো রকম ইঞ্জিন, পাসপত্র, গাড়ির কোনো জিনিসপত্র যেন খারাপ না হয়, ডিস্টার্ব না হয়, কোনো রকম সমস্যা না হয় প্রভু। তোমার সন্তানদেরকে সুরক্ষিত সুন্দরভাবে চলতে সাহায্য করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখলাম প্রভু তোমার সন্তানদেরকে। তুমি ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও প্রভু। সমস্ত শয়তান দিয়া বলার মন্দ কার্য, সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট থেকে তাদেরকে রক্ষা করো। কোনো মানুষের, কোনো যাত্রীর সন্তানদের যেন প্রাণের হানি না হয়, কোনো সমস্যা না হয় প্রভু। তুমি সুরক্ষিত রাখো, সুন্দর রাখো, ঠিক রাখো। তোমার হস্তে চরণতলে রাখলাম প্রভু তোমার সন্তানদেরকে। ও প্রভু গো, কত যাত্রী মানুষজন তাদের নিজেদের গন্তব্যে যাচ্ছে, কত সেই যাত্রী মানুষজন তাদের নিজেদের কাজে তারা বেরোচ্ছে। সমস্ত সন্তানদেরকে তুমি সুরক্ষিত খেয়াল রাখো। হয়তো প্রভু তারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা তোমার কাছে প্রার্থনা করে বেরোয় না ঘর থেকে, তাও প্রভু তুমি তাদের খেয়াল রাখো, সুরক্ষিত রাখো। তাদের জীবনে মহিমা কার্য সকল তুমিই করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ জগন্নিবাসী সন্তানদের উপরেই আছে প্রভু গো। তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তারা যে পাপ, ভুল, অন্যায়, অপরাধে জীবনযাপন করেছে তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি তো ক্ষমাকারী মহান ঈশ্বর প্রভু। তুমি জাতির মানুষের উপরে সেই রোদ্দুর দিয়ে থাকো, বৃষ্টি দিয়ে থাকো, সমস্ত প্রকৃতির নিয়মে সুন্দরভাবেই তাদেরকে চালিত করে থাকো, রক্ষা করে থাকো। তাই প্রভু তুমি আশীর্বাদ করো তোমার সন্তানদের। যে সমস্ত সন্তানরা তোমার কাছে এই সুন্দর দিনের সকালে প্রার্থনা করে তারা ঘর থেকে বাইরে বেরোচ্ছে, গন্তব্যে যাচ্ছে, তাদের সুন্দরভাবেই সেখানে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো। কোনো রকম দুর্ঘটনা, বিপদ দ্বারা যেন তাদের কোনো সমস্যা না হয়, তুমি খেয়াল রাখো, আশীর্বাদ করো। ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তানরা স্কুলে যায় সকালে, তাদের সুন্দরভাবে যাতায়াত করতে সাহায্য করো। সেই বড় মানুষজনেরা তাদের নিজেদের কাজে গন্তব্যে যায় প্রভু, সেখানে তুমি সুন্দরভাবে যেতে সাহায্য করো, কাজের ক্ষেত্রে সুন্দরভাবে কার্য সকল করতে সাহায্য করো। কত যাত্রী মানুষজনেরা তারা প্রভু সেই ট্রেনে করে দূর দূরান্ত যাত্রা পাড়ি দেয় প্রভু গো। কত মানুষজনেরা প্লেনে করে দূর দূরান্ত সেই যাত্রা পাড়ি দেয় প্রভু। সমস্তগুলোকে তুমি সুরক্ষিত রাখো। সেই জাহাজে করে মানুষ কত দিনের পথ তারা যাতায়াত করে, তুমি তাদের সমস্ত বিপদ সংকট থেকে রক্ষা করো, ঝড় বৃষ্টি তুফান থেকে রক্ষা করো, সমুদ্রের বড় বড় ঢেউ থেকে তাদেরকে রক্ষা করো। তুমি আশীর্বাদ করো প্রভু। কোনো রকম যান্ত্রিক গোলযোগ সমস্যা যেন না হয়, সমস্ত কিছুই তোমার হস্তে চরণতলে দিই। তুমি অনুগ্রহে আশীর্বাদে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। তোমার দয়া, কৃপা, করুণ, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি সর্বদাই তোমার সন্তানদেরকে সুরক্ষিত সুন্দর রাখছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের জীবনের ভার সকল নিয়ে জীবনের পথ সকল সুন্দর করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। আজকে সুন্দর দিনে তোমার কাছে নত নম্র হয়ে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করলাম প্রভু। তুমি প্রার্থনা উত্তর সকল দিলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। আমাদের জীবনের পথে শয়তান দিয়াবল থেকে রক্ষা করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তুমি আকাশ, বাতাস, গ্রহ, নক্ষত্র, তারা, বিশ্ব ব্রহ্মাণ্ড
ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ করি। তোমার বাক্যের জ্ঞানে আমাদেরকে চালাচ্ছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের পাপের ক্ষমা দিয়ে জীবনের পথ সকল গড়ে দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, কত রূপে তোমায় ধন্যবাদ করব। তুমি ধন্যবাদ, প্রশংসার গৌরবের ঈশ্বর প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি আমাদের প্রার্থনা বিনতি দেখলে, শুনলে, আর হ্যাঁ আমেন বলে উত্তর দিলে। আমেন। বিশ্বাসী সন্তানরা, আপনারা যদি আমাদের এই প্রার্থনা ভিডিওতে যদি আশীর্বাদ অনুগ্রহ পান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যদি প্রার্থনা রিকোয়েস্ট দিতে চান, আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই প্রার্থনা রিকোয়েস্ট দেবেন। আপনারা যদি প্রার্থনা সভাতে বসতে চান, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আর আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ঈশ্বর প্রভু অনুগ্রহ আশীর্বাদ করুন। আমেন।